হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এখানে নিয়েছি এক বাটি সুজি, আর দেখো এই বাটিরই অর্ধেক বাটি দই নিয়েছি, টক দই। এই দই আর সুজিতে একটা আমি রেসিপি তৈরি করবো, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই দেখবে। এখানে আমি সুজিটা ধরে নিই, দইটা এখানটায় দিয়ে দেবো। এটা এখন মিক্স করে নেব। দেখো, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দেখো, এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। দেখো, এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ওইখানে অল্প জল দিয়ে একটা মেখে নিব। দেখো, এইরকম হয়েছে। মিক্সটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। 10 মিনিট রেস্টে রেখে দিব। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই বাটিগুলো আমি রেডি করে নিব। একটু সাদা তেল দিব বাটির মাঝে, ব্রাশ দিয়ে এগুলো তেলটা দিয়ে দিলে আর বাটিতে লাগবে না। দেখো, 10 মিনিট হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। দেখো, এখানে এইরকম হয়েছে। আমি এখানে একটু বেকিং পাউডার দিব। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, খাওয়া সোডা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। দেখো, এখন আবার এগুলো আমি মিশিয়ে নিব। দেখো, এইরকম ব্যাটারটা হয়েছে। এখন আমার এটা রেডি। আমার জল গরম হয়ে গেছে। বাটির মধ্যে আমি হাফ বাটি করে দিব। দেখো, দেখো বাটি এইভাবে জালিদার থালের মধ্যে এইভাবে বসিয়ে দিব। এই ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঠিক হয়ে গেছে। এখন খুলে আমি এটা দেখি। দেখো, ওয়াও, এটা হয়েছে। কি করে বুঝবে? সেটা একটা কাঠি নিয়েছে, এই কাঠি দিয়ে দেখতে পারবে। দেখো, এত করে লেগে নেই কিন্তু, যেন হয়ে গেছে এটা। সবগুলি দেখি। দেখো, কাঠিতে কিন্তু লাগেনি, পারফেক্ট হয়ে গেছে। দেখো, এই যে নামিয়ে দিলাম। এগুলো ঠান্ডা হলে তারপরে আমি তুলে নিব। বাকিগুলো এইভাবে দিয়ে দেবো। দেখো, এটা একটু ঠান্ডা হয়েছে, আমি সাইডটা একটু ছাড়িয়ে নিব। কত সুন্দর হয়েছে। বাকিটাও ওইভাবে ছাড়িয়ে নিব। জালিদার। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এখানে নিয়েছি এক বাটি সুজি, আর দেখো এই বাটিরই
অর্ধেক বাটি দই নিয়েছি, টক দই। এই দই আর সুজি দিয়ে একটা আমি রেসিপি তৈরি করব, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই দেখবে। এখানে আমি সুজিটা ঢেলে নিলাম, দইটা এখানটায় দিয়ে দিলাম। এটা এখন মিক্স করে নিলাম। দেখো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দেখো এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে। দেখো এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে অল্প জল দিয়ে একটা মেখে নিব। দেখো এইরকম হয়েছে। নুডলসটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। 10 মিনিট রেস্টে রেখে দিব। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই বাটিগুলো আমি রেডি করে নিব। একটু সাদা তেল দিব বাটির মাঝে, ব্রাশ দিয়ে এগুলো তেলটা দিয়ে দিলে আর বাটিতে লাগবে না। দেখো 10 মিনিট হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। দেখো এখন এইরকম হয়েছে। আমি এখানে একটু বেকিং পাউডার দিব। দেখো এখানে একটু বেকিং পাউডার দিয়ে নিলাম, খাওয়া সোডা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। দেখো এখন আবার এগুলো আমি মিশিয়ে নিব। দেখো এইরকম ব্যাটারটা হয়েছে। এখন আমার এটা রেডি। এখানে আমার জল গরম হয়ে গেছে। এখন বাটির মধ্যে আমি হাফ বাটি করে দিব। তো আমি দেখো এইভাবে, দেখো এই দেখো বাটি এইভাবে একটা জালিদার থালের মধ্যে এইভাবে বসিয়ে দিব। এই ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এখন খুলে আমি এটা দেখি। দেখো বাও, দারুণ হয়েছে। দেখো এটা হয়েছে কি করে বুঝবে? দেখো একটা কাঠি নিয়েছে, এই কাঠি দিয়ে দেখতে পারবে। দেখো একটুকু লেগে নেই কিন্তু, জানো হয়ে গেছে। এটা সবগুলোই দেখি। দেখো কাঠিতে কিন্তু লাগেনি, পারফেক্ট হয়ে গেছে। দেখো এই যে নামিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হলে তারপরে আমি তুলে নিব, বাকিগুলো এইভাবে দিয়ে নেব। দেখো এটা একটু ঠান্ডা হয়েছে, আমি সাইডটা একটু ছাড়িয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে। বাকিটাও ওইভাবে ছাড়িয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে, একদম জালিদার। তেলটা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে। দেখো বাটি উঠে পড়েছে। দেখো দেখে বন্ধুরা, দেখো আমার, দেখো সুজি দিয়ে যে ভাপা পিঠে কীরকম হয়েছে, তোমরা কি চেনো? দেখো চেনা চেনা লাগে, তবুও চেনা, খাওয়ার পরে তবেই হবে চেনা। দেখো দারুণ লাগছে কিন্তু। দেখো এই ধরনের, দেখো এখানে একটু ক্ষীর বানিয়েছি। দেখো তোমরা অনেক কিছু দিয়ে খেতে পারবে, এটা এরকম ক্ষীর দিয়েও খেতে পারবে,
চা দিয়ে খেতে পারবে, টিফিনে টিফিনে দিতে পারবে, অফিসেও দিতে পারবে এই ধরনের পিঠা। দেখবে দারুণ লাগবে। তোমরা এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। সকালের জল খাবারটা কিন্তু দারুণ হবে। দেখো তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখো সুন্দর কিন্তু জালিদার হয়েছে, সুন্দর। দেখো এই রকম, দেখো দুধের ক্ষীর দিয়ে কিন্তু দারুণ লাগবে, জমে যাবে কিন্তু। শোনা হয়েছে। ঠাম্মুর সুজির পিঠা আর ক্ষীর খেলে অনেক ভালো লাগে। ঠাম্মুকে লাইক ও সাবস্ক্রাইব করবে। টাটা। তাহলে বন্ধু, তাহলে এই পিঠা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে দেখো, এই পিঠা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আমার ফেসবুক ফলো করবে। এই রকম পিঠা, এই রকম রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।